দেশে পরিকল্পিতভাবে মব বা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলছেন, অপরাধী যত বড়ই হোক, মব সন্ত্রাস সমর্থনযোগ্য নয়। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, গত 3টি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধী হোক, বিচার হবে আইনের মাধ্যমেই, মবের মাধ্যমে নয়। এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায়। এদেশের মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায়। বাংলাদেশে আর কোনো ধরনের মব জাস্টিস, আর কোনো ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে রাজধানীর উত্তরায় ঢাকা 18 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা হলে রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। মব সন্ত্রাস নিয়েও কথা বলেন তিনি। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি, যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।